তো টি-20 বিশ্বকাপ শুরু হয়ে গেছে। সেই কয়েকশো কিলোমিটার দূরে কোথাও একটা খেলা হচ্ছে আর আমরা ঘরে বসে মাত্র 5 থেকে 6 মিনিটের ব্যবধানে সেই খেলাটা দেখতেও পেয়ে যাচ্ছি। কিন্তু কোশ্চেনটা হচ্ছে হাউ। মাঠের চারপাশে যে হাইটেক ক্যামেরা লাগানো থাকে সেগুলো তো আমরা সবাই দেখেছি। এবার এই হাইটেক ক্যামেরার ফুটেজগুলো চলে যায় প্রোডাকশন কন্ট্রোল রুমের কাছে। এবার প্রোডাকশন কন্ট্রোল রুমে বসে থাকা একজন ডিরেক্টর ঠিক করেন কোন ফ্রেমটি দেখানো হবে, কোনটি দেখানো হবে না। মানে একটা লাইভ ফিল্ম তৈরি করা হয় আর কি। আর এর ঠিক প্যারালালি একটা স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট কাজ করে, যারা বেসিক্যালি কমেন্টেটররা কি বলছে তার বেসিসে বিভিন্ন মোশন গ্রাফিক্স ডিজাইন। আর এই পুরো কাজটা হয় ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে। এরপরই কাজটা দুভাগে ভাগ হয়ে যায়। যারা টিভিতে দেখবে তাদের জন্য ডাইরেক্ট স্যাটেলাইটে পাঠিয়ে দেওয়া হয়। এবার স্ট্রিমিংয়ের ক্ষেত্রে এই ভিডিওটি একটি এনকোডারে পাঠানো হয়। কেন এনকোডারে পাঠানো হয়? কারণ সবার বাড়ির ইন্টারনেট স্পিড তো সমান নয়, আর সবাই সমান রেজলিউশনেও স্ট্রিমটা করবে না। তাই এই পুরো ভিডিওটাকে ছোট ছোট বিট স্ট্রিমে ভেঙে দেওয়া হয়, লাইক 360, 1080p। এরপর এই ছোট ছোট বিট স্ট্রিমগুলোকে আপনার নিয়ারেস্ট সার্ভারে পাঠানো হয়, যাকে বলা হয় কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা সিডিএন। এবার যখন আপনি স্ট্রিমিং অ্যাপে লগ ইন করেন খেলা দেখার জন্য, তখন আপনার ইন্টারনেটের স্পিড অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট চাংসটা ডাউনলোড হয়ে যায়। তাহলে এবার বুঝতে পারছেন তো কেন ইন্টারনেট স্লো থাকলে খেলা বন্ধ হয়ে যাওয়ার বদলে ভিডিওর কোয়ালিটিটা ডিক্রিজ হয়ে যায়। তো পরের বার খেলা দেখার সময় ব্যাকএন্ড টিমের এত কাজকে মনে থাকবে তো। এরকম অনেক টেক স্টোরি জানার জন্য নলেজ উটকে ফলো করুন।